25 কোটিও না, 25 লক্ষও না, কত? 25 লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তারা। তাহলে উপরের তারাগুলো কোথায় আছে? বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না। তাফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে, তাফসিরের কিতাব। তাফসিরে বলেন রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান। এই কিতাবের মধ্যে আছে, আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি, আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো, আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি। এই যে স্টেজে লাইট জ্বলছে, এই যে আলো জ্বলছে, এই আলো দৌড়ায় কি দৌড়ায় না? আলো দৌড়ায় না? আপনি টর্চ অন করেন, টর্চ লাইট, সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে। দৌড় মারলো কিনা? কত মাইল স্পিডে? আলোর গতি কত বলেন? প্রতি সেকেন্ডে, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায় আলো। আপনি চোখের পলক মেরেছেন না, এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায়? 1,86,000 মাইল। একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত, শক্তি কত। এই আলোর গতিটা মনে রাখেন। এবার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন, যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন, কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন, ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। ওই আলোগুলো দৌড় শুরু করেছে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে দৌড় শুরু করেছে। আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে। আল্লাহ, আচ্ছা, সেই আকাশের তারা যেখানে আছে, সর্বোচ্চ তারা, ওই পর্যন্ত গেলাম, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? হ্যাঁ, তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে, এর উপরে আর কোনো তারা নেই, সৌরজগৎ শেষ, এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে। এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে, ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন, সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা পাওয়া যাবে। আসমান আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না? বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না। বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই। আল্লাহ, আকাশ আছে তো? বিজ্ঞান অস্বীকার করলো যে। একটা গল্প শুনবেন। আমি তখন হেফজখানায় পড়ি, আমাদের ওস্তাদজির মুখে শুনেছি। এক বুড়ি, তার পৃথিবীতে একটা পুত্র সন্তান, আর কেউ নেই। ওই পুত্র সন্তানটাই তার অন্ধের যষ্টি, ওইটাই তার সম্বল। অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে, তবে পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত? 1.5 হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন? বাউন, বামুন, বাইটটা। আচ্ছা বলেন, বামুন বলেন, ওই ময়মনসিংহের দিকে বামুন বীর বলে, তো বাইটটা। এখন 1.5 হাত লম্বা পুত্রবধূ। তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে, তরকারি চুলায়, এখন পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। তো বৌমাকে ডাকলো, বৌমা কলসিটা নিয়ে যাও, পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, চুলায় কিন্তু তরকারি, তাড়াতাড়ি আসো। বৌমা পানি আনতে গেছে তো গেছে, আধা ঘন্টা পার, বৌমা আর আসে না। বুড়ি চিৎকার করে বলছে, বৌমা পানি আনতে তো 5 মিনিট লাগে, তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি? তরকারি পুড়ে ছাই, আজকে কপালে আর তোমার খাবার জুটবে না, তুমি গেলে কোথায়, মরলে নাকি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি 5 মিনিটেই তো পানি নিয়ে এসেছি, তো দিচ্ছ না কেন? ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো? বলে যে আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন। বলে হ্যাঁ, ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। তো হয়েছেটা কি? কলসির মধ্যেই তো পড়েছে। কয় যে আম্মা হ্যাঁ,
কলসির মধ্যেই তো পড়েছে, তুমি নিজে দেখেছো? বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো তাহলে এক কাজ কর, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? তুই এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে, কলসির তলা থেকে চেইনটা তুলে নে, পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, আর না হলে 5 মিনিট সময় বেশি লাগবে। তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা এই মাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন, আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি। কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার, আপনার কলসির তো তলা নাই। আপনার কলসির কি নাই? তলা নাই। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে, তুই যে বামন বীর বাইটটা, তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বারবার বলেছেন, একটি নয় দুইটি নয়, আমি 7টি আসমান সৃষ্টি করেছি। আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না। আসমান তো আসমানের জায়গায় আছে। যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে, তারা তো বাইটটা বামন বীর, তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক, আপনারা সকলেই তার নাম শুনেছেন, মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন, কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন, এজন্য তিনি নষ্ট হন নাই, বেলাইনে যান নাই। তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার করেছেন। তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা। কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয়, বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই, আবার নতুন থিওরি দেয়, আবার পরের দিন ওটাকে অস্বীকার করে, আবার নতুন থিওরি দেয়। আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো, তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত, তারা বলে আগের দোনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। বলে কি? বলে না। এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি? সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখবো আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে আগের 3 দল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? বলবে একটাও ঘুরে না। অসম্ভব কি? বলতে পারে। তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা, এক একবার এক এক থিওরি দেয়। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন, এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম, কিন্তু বিজ্ঞান আজকে এক থিওরি দেয়, কালকে এক থিওরি দেয়। একবার বলে সূর্য ঘুরে, একবার বলে পৃথিবী ঘুরে, একবার বলে দুটোটা ঘুরে, একবার বলে আসমান আছে, আরেকবার বলে আসমান নাই। আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন, আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না। এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত, আব জুনু সে কাম লুঙ্গা मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। রব্বুল আলামিন এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না, এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই। আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই, এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে, আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন। আসমান আছে না নাই? গেলাম প্রথম আসমানের তলা, মনে আছে তো? তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম, কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? আরো উপরে যাওয়া লাগবে। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন,
ভালো করে বুঝেন, এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন, তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, সপ্তম আসমান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন, সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সবাই আমার সাথে বলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, এই নামটা মনে রাখতে হবে, বাড়ির ঠিকানা তো সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি, আমার আপনার আব্বা আম্মার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি, জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি তোমাদের জন্যে, আমার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদের জন্যে আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। কোথায়? সিদরাতুল মুনতাহা। বলেন, সবাই বলেন সিদরাতুল মুনতাহা। বাড়ির ঠিকানা জানা লাগবে না, বাড়ির এলাকার নাম জানতে হবে। আমাদের বাড়ির এলাকার নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি। মুহতারাম হাজরিন, আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা, এরা এই মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই।